শুক্রবারের দিন ছিল। আরিশকে বললাম, "বাবা স্কুলে যদি তুমি একা, একা হেঁটে যেতে পারো, তাহলে তো তুমি মসজিদেও যেতে পারবা। বাসার পাশেই মসজিদ আছে, চলে যাও।" তো বেচারা শুরুতে একটু ভয় পাচ্ছিল। আমি ভয় পাওয়ার কিছুই নেই। তো ওর যাওয়া দেখে ছোট মিয়া বলে সেও যাবে। তো ছোট মিয়াকে বললাম, "বাবা তুমি তো যেতে পারবা না, এইমান যেতে পারবে মেবি ওর সাথে।" তো এরপরে এই কথা শুনে ওর বাবা ওইদিন ছিল বাসায়। ওর বাবা বলল যে, "না, আমিই নিয়ে যাব।" বাট সেই দিন ওরা সবাই মিলে চলে গিয়েছিলেন। আই ওয়াজ ফিলিং সো গুড। তো ওরা চলে গিয়েছিল। কাহিনী যেটা হয়েছিল, ওদেরকে ৩ টা, আমাদের এখানে বাসার কাছে মসজিদটা ছোট। ৩ টা জামাতে নামাজ হয়েছে। আর ওরা যেটা করেছে, লাইনে দাঁড়িয়েছিল, লাস্টের জামাতটা পেয়েছি। এত গরম ছিল ওইদিন। আমার বাচ্চাগুলো যে দাঁড়িয়ে ছিল, আমি তো ভয়েই শেষে বলি, "কী ব্যাপার? খাবারেরও ফোন বন্ধ যাচ্ছে। ওরা এতক্ষণ হয়ে গেছে, কেন আসতেছে না?" তো বাই দ্যাট টাইম আমি যেটা করেছিলাম, পুরা ঘর চটজলদি পরিষ্কার করে, গোসল করে আমি নিজে, নিজে নামাজ পড়ে নিচে এসে বানিয়ে নিলাম লেবুর শরবত। বাচ্চারা এটাকে বলে লেমনেড। ওরা খুব পছন্দ করে। একটু জাস্ট চিনি আর মিন্ট লিভস দিয়ে দিই। মিন্ট লিভস না থাকলে হয়তো দিতাম না। আর এরপর আমগুলো যে ছিল একবারে কেটে নিলাম, কারণ আমাদের বাসায় মাশাআল্লাহ আমার ৩ ছেলে, আমরা সবাই মিলে একসাথে বসলে দরকার হয়ই হয়। আর আরিশ একা, একা নিজেকে নিজে হেল্প মাইসেলফ করে ফেলে সামটাইমস। আর এখানে যে তরকারি দেখছেন, এই তরকারিটা হচ্ছে গতকালকে আনিকা ল্যাম্ব কড়াই আর হচ্ছে শক্ত মুরগি, হাড় বলা মুরগি যেটা, ওটা রান্না করেছিল, ওটা দিয়ে গিয়েছিল। রাতে আর আমরা ওটা খেয়েছিলাম না, তো ওটা দিয়ে দুপুরে হয়ে যাবে। নর্মালি কিন্তু ফ্রাইডেতে, নট সানডে, আমি চেষ্টা করি বিরিয়ানি বা পোলাও রান্না করার জন্য দুপুরে, যেটা অ্যাকচুয়ালি খাবারের বাসায় ও সবসময় বলে যে শুক্রবার হলে আমাদের বাসায়, আমি বলি আমার বাসা তো বাংলাদেশে করতো, শুক্রবার জুম্মাবার হলেই আম্মু সবসময় ভালো মন্দ কিছু রান্না করতো। তো এরপর আমি দুপুরে এটাই খাবো, চিকেন পোলাওটা যেটা করলাম আমি চটজলদি রান্না করব রাতের ডিনারের জন্য। তো এখানে আমি রুটি অ্যাকচুয়ালি সকালবেলা গোসল করতে যাওয়ার আগে অ্যাকচুয়ালি সব যে কাজ গরমে থাকা সেগুলো করে গিয়েছিলাম, তারপর আমি ফ্যান অন করে নিয়েছি। এরপর সব কিছু রেডি, জাস্ট যেই সময় শেষ অন পয়েন্ট আমার পুত্রধনেরা চলে এসেছে, আমার খাবার চলে এসেছে। এখানে দেখেন, এই আরাশ নাকি সোয়েটি সোয়েটি হয়ে গেছে, আর এর নাকি পেট ব্যথা করতেছিল, মানে দাঁড়িয়ে থেকে থেকে। অফকোর্স লালি ফুটবল খেলবে, জানালা ভাঙবে, ১.৫-২-৩ ঘন্টা ভর্তি করে বাইরে খেলবে, কিন্তু যখন এরকম টাইম হয় তখন নাকি তার পা ব্যথা করে। আম টু টায়ার্ড হয়ে যায় সবসময় শপিং মল বা পার্কে বা কোথাও গেলে, তাই সে নাকি এটা হয়ে যায়। তো এরপর যেটা হলো যে আমি চা খেয়ে নিলাম। একটু লাস্ট আওয়ার যে মুভিটা ছিল, ওই মুভিটা দেখে অ্যালার্ম পেয়ে বুক ধড়ফড় করে ভয়ে, তারপর হঠাৎ মনে হলো যে আরে আজকে তো খাবারদের ১৪ই অগস্ট, ওদের ইন্ডিপেন্ডেন্স ডে। গতকাল খাবার আমাকে বলেছিল, তো আমাকে বললো যে চলো যাই। তো মেলা রাত কিন্তু এটা, আমার চিকেন পোলাও রান্না টান্না শেষ, বাসায় রেখে এসেছি। কিন্তু ইলফোর্ড লেন আর গ্রিন স্ট্রিটে এত সুন্দর একটা মহল হয়। আই উইশ আমাদের বাঙালিরাও সবাই মিলে ঠিক এরকমভাবে ওই দিনে ইন্ডিপেন্ডেন্স ডেতে বের হতে পারতো, তাহলে আমরা সপরিবারে ওখানে গিয়েও এরকম আনন্দ করতে পারতাম। দেখি ইনশাল্লাহ হয়তো ইউকেতে ওটাও শুরু হয়ে যাবে। তো ছেলেরা এই ২টা টি শার্ট কিন্তু আরিশ আর এইমানের, কিন্তু এই ২ জন পরেছে। তোরা ম্যাচিং ম্যাচিং টি শার্ট দেখে গিয়ে বলে, "মামা ছবি নাও।" আর এই লোকটা দেখেন কি মানে পাকিস্তানের ইয়া দিচ্ছিল, পাকিস্তান জিন্দাবাদ এরকম করে করে বলছিল। ইট ওয়াজ সো মাচ ফান। সবাই মিলে একসাথে বাঁশি ফুপু করতেছিল। এখানে মানে বাঁশিটা নষ্ট হয়ে গেছে লাস্টের দিকে, বেচারা স্যাড হয়ে গেছিলো, বাট ইয়াস হি মেড ইট ওয়ার্ক স্টিল নাও। ওই ছোট্ট ওইটুক দিয়েও আমি বলি, করে নে বাবা, এইখানে যত পার তত বাজে নে, বাসায় গেলে আমি আর এটা বাজাতে দিব না।" ওখানে সবাই বাজাচ্ছিল, এত আনন্দ করছিল, মানে খুবই মজা হয়। আর এরপর হচ্ছে আমরা বাসায় চলে এসেছি, মুখ হাত ধুয়ে নিলাম চটজলদি। পোলাও তো রেডি, এখন আমি জিরা রায়তা বানাবো। এর জন্য জাস্ট জিরাটা এরকম ভালো মতন রোস্ট করে নিতে হয়, রোস্ট না একদম পুরো ভাজা ভাজা করতে হয়। আর আমি দইয়ে দিয়ে দেবো। আর আমাদের যেহেতু গ্রিক ইয়োগার্ট থাকে, একটু পানি অ্যাড করে সবসময় কনসিস্টেন্সিটা আমি ঠিক এরকম রাখি। আর দিয়ে দিই একটু কালো মরিচের গুঁড়া আর একটুখানি লবণ। এই জিরা রায়তা ছাড়া তো আমাদের লালি পোলাও খাবেই না। এই জিরা রায়তা হবে, তো সে পছন্দ করবে তার পোলাওটা। তো এই তো চিকেন পোলাও, আপনারা তো অলরেডি আমার চিকেন পোলাওর রেসিপি জানেন, যেটা পিন পোস্ট করা আছে, ট্রাই করে দেখবেন। আজকের জন্য এখানে বিদায় নিই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।